রমজান মাসে বেশিরভাগই আমরা দেখি যে আমাদের মুখের মধ্যে অতিরিক্ত দুর্গন্ধ দেখা যায়। তো অনেকে এই জিনিসটা খুব অস্বস্তির মধ্যে পড়ে যান এবং মুখের এই দুর্গন্ধটা আসলে সবাই সবভাবে নিতে পারে না। আমরা কারণ দেখি আমাদের ওরাল হাইজিনিটি মেনটেন করতেছি না, যে আমাদের যে টোটাল যেভাবে ব্রাশ করা দরকার সেটা করি না, ঘুম থেকে উঠে কোনোভাবে খেয়ে ফেলতেছি, ব্রাশও করি না, মেসও করি না, কিছু করি না। মেসটা যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে দুর্গন্ধ থাকতেছে না। জৈতুনের মেথড কেন ভালো, কারণ ওইখান থেকে দেখবেন ফেনা বের হয় এক প্রকার, যেটা ন্যাচারালি একটা টুথপেস্টের মতো কাজ করে। তাই জৈতুনের মেথডটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারে নিয়ে আপনাদের সামনে আবার এসে বললাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু স্বাস্থ্যসম্মত টিপস নিয়ে। এর ভিতরে একটা যেটা আমরা এড করেছি সেটা হলো রমজান মাসের বেশিরভাগই আমরা দেখি যে আমাদের মুখের মধ্যে অতিরিক্ত দুর্গন্ধ দেখা যায়। তো অনেকে এই জিনিসটা খুব অস্বস্তির মধ্যে পড়ে যান এবং মুখের এই দুর্গন্ধটা আসলে সবাই সবভাবে নিতে পারে না। আমরা জানি যে আমাদের রমজান মাসে মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে খুব অধিক প্রিয়। অবশ্যই আমাদের এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে, কিন্তু এর পাশাপাশি আমরা কিছু সুস্বাস্থ্যতাও মেনে চলতে হবে। কিরকম? এটা আমাদের অবহেলার দরুনও এরকম হয়। সব ক্ষেত্রে যেরকম আমাদের সেটা ন্যাচারালগতভাবে হয় এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সঠিক নিয়ম মেনটেন না করার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ বা এই জিনিসগুলো তৈরি হইতেছে। এবং এটা যদি অনেক সময় আমরা যদি বেখালি থাকি, এটা অন্য দিকেও রূপ নিতে পারে। সব ক্ষেত্রে যে এটা ভালো হবে এরকমও না। তাই বিভিন্ন স্বাস্থ্যগত দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিরকম? যে আমরা অতিরিক্ত যখন আমরা রমজান মাসে কিন্তু পানি খুবই কম খাই। এজ এ মুসলিম হিসেবে আমাদের স্বাভাবিকভাবে এটা পানাহার থাকার লাগে। তো এইখানে আমরা দেখি যে যখন ডিহাইড্রেশনের অভাব থাকে আমাদের শরীরের মধ্যে পানি না খাওয়ার কারণে, তখন শরীরের ভিতরের আমাদের থেকে একটা দুর্গন্ধ শরীর থেকে বের হতে থাকে বা মুখ থেকে বের হতে থাকে। তখন আমাদের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হতে থাকে, যেটা কি না হয়ে থাকে যে যখন আমরা পানি কম খাই বা ডিহাইড্রেশনের অভাব থাকে, তখন আমাদের শরীরে যে পচন ক্রিয়া সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। এবং একটা ক্ষেত্রে দেখা যায় আমরা যখন এই ক্ষেত্রে আমরা কম খাবার খাই, তখন আমাদের শরীরে যে ফ্যাট বার্ন হওয়া দরকার বা ফ্যাট তৈরি হওয়া দরকার, সেটা কিনা খাবার থেকে না হয়ে আমাদের শরীরের মজুদকৃত যে ফ্যাট ছিল সেটা বার্ন হতে থাকে। এবং ওই বার্ন হওয়ার কারণে ওইখান থেকে একটা দুর্গন্ধ আমার মুখ দিয়ে বের হয়ে আসতেছে। এবং এর পাশাপাশি দেখি যদি আমরা আরও যদি কারণ দেখি, আমাদের ওরাল হাইজিনিটি মেনটেন করতেছি না, যে আমাদের যে টোটাল যেভাবে ব্রাশ করা দরকার সেটা করি না, ঘুম থেকে উঠে কোনোভাবে খেয়ে ফেলতেছি, ব্রাশও করি না, মেসও করি না, কিছু করি না, যার কারণে এই অস্বাস্থ্যকরভাবে চলার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ আসতেছে। এজন্য আমাদের ব্রাশটা কি, ব্রাশ আমরা যারা ব্যবহার করি সেগুলো রমজান মাসে বলে যে ব্রাশটা কম ব্যবহার করা, বা আমরা মেসক যদি ব্যবহার করি তাহলে বেশি ভালো। কিন্তু যারা এই জিনিসগুলো একদমই অসহ্য লাগে, খারাপ লাগে, তাদের ক্ষেত্রে এই টিপসগুলো দেওয়া। আপনারা মেসকটা যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে দুর্গন্ধ থাকতেছে না। কারণ আমরা যখন মেসক করি তখন আমরা জানি না কিভাবে করতে হবে। প্রতিটা দাঁতের ক্ষেত্রে আমরা এটা 3টা পার্ট থাকে, আমরা 3টা পার্টের মধ্যে ভালোভাবে ঘষবো, ভালোভাবে মেসক করার চেষ্টা করবো এবং দাঁতের ওই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যাতে ওই দাগগুলো বা দুর্গন্ধগুলো বা ময়লাগুলো যাতে দূর হয়ে যায়। তাতে চিপা চাপায় যে খাবারের আঁশগুলো লেগে থাকে সেগুলো থেকেও দুর্গন্ধ বের হয়, এইগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়। পাশাপাশি কি যে আমরা যদি মেসকের কথা চিন্তা করি, জয়তুনের মেসক যদি আমরা কিনে আনি, জয়তুনের মেসক কেন ভালো, কারণ ওইখান থেকে দেখবেন ফেনা বের হয় এক প্রকার, যেটা ন্যাচারালি একটা টুথপেস্টের মতো কাজ করে। তাই জয়তুনের মেসকটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আমরা আমাদের জিহ্বাকে পরিষ্কার করি না, জিহ্বা থেকেও দুর্গন্ধ বের হতে থাকে। এজন্য কি আমরা মেসক দিয়ে আমরা জিহ্বাটাকে ভালোভাবে পরিষ্কার করতে থাকবো, তখন আমাদের এই দুর্গন্ধের জিনিসগুলো আস্তে আস্তে হ্রাস পেয়ে আসবে। এবং আর যদি দেখি যে আমরা খাবার, যেহেতু আমরা পানি কম খাই, তাই সেহরি থেকে যদি ইফতার পর্যন্ত আমরা ঘন ঘন পানি খাওয়ার চেষ্টা করবো, তখন পানি শূন্যতার অভাবগুলো আমাদের দূর হবে। তখন এই মুখের মধ্যে যে দুর্গন্ধ, এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। আর কি যে আমাদের স্বাভাবিকভাবে যে মুখের মধ্যে ওরাল হাইজিনিটি না মানার কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়, তখন তারা মুখের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, মুখের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি, মুখের মধ্যে একটা দুর্গন্ধ বের হতে থাকে। তাই এগুলো কি আমরা মেনটেন করার চেষ্টা করব। বারবার প্রতি ওয়াক্তের সময় আমরা মেসক করার চেষ্টা করব। প্রতি ওয়াক্তের মধ্যে যদি আমরা মেসক করি, তখন স্বাভাবিকভাবে আমাদের এই দুর্গন্ধগুলো কমে আসবে। হ্যাঁ, তাই আমরা এখানে আলমুলামারা বলে যে টুথপেস্ট এগুলো ব্যবহার না করা ভালো। তাই আমরা এই ক্ষেত্রে যদি মুখের দুর্গন্ধটা যাদের একটু বেশি খারাপ লাগিয়া করে, আমরা সুন্নতি উপায়ে কিন্তু আমরা দূর করতে পারতেছি, মেসক ব্যবহার করে আমরা দূর করতে পারতেছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই জিনিসগুলো যখন ফলো করবেন, মেনটেন করবেন, আপনাদের এই মুখের দুর্গন্ধটা আরও কমে আসবে।
আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে এবং প্রতিনিয়ত এরকম ভিডিও আমি দিয়ে যাব। তো যাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আমার সাথে যদি স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর টিপস নিয়ে বা যে কোনো পরামর্শ নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং কমেন্ট বক্সে দেওয়া আমাদের সাথে যে যোগাযোগের মাধ্যম সেগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনার সুস্বাস্থ্যতায় আমরা সবসময় পাশে আছি আইডিয়াল কিউর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।